নমস্কার সবাইকে। আজকে তোমাদেরকে আমি একটা পূজার আদি কথা এবং এই পুজো সম্পর্কে কিছু বর্ণনা করব। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছু অজানা কথা জানতে পারবে এই পুজো সম্পর্কে। তো চলো দেরি না করে শুরু করা যাক, জেনে নেওয়া যাক। তো আমাদের গ্রাম বাংলায় এই চড়ক পুজো তোমরা দেখেছো বা শুনেছো। তো তোমরা কি জানো এই পুজোর কিভাবে প্রচলিত হয়, কি কি এর ইতিহাস? আচ্ছা বলো তো এর ইতিহাস কি। তো চলো এর ইতিহাস সম্পর্কে কিছু কথা আমরা জেনে নিই। তো এই পুজো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কেউ বলে নীল পূজা, কেউ বলে গম্ভীরা পূজা, কেউ বলে হাজরাহ পূজা, কেউ বলে চড়ক পুজো, কেউ বলে শিবের গাজন, আবার কেউ বা বলে উম, হচ্ছে আপনার হাজরাহ পূজা। তো এই পুজো কিভাবে চালু হয়? তো 1485 খ্রিস্টাব্দে কথিত আছে যে সুন্দরানন্দ ঠাকুর নামে একজন রাজা এই পুজো শুরু করেন। তো একজন রাজা দ্বারকাধীশ কৃষ্ণ বলে একজন, আর বাণ রাজার মধ্যে একদা এক সময় বাণ রাজা ছিলেন হচ্ছে শিবের একনিষ্ঠ উপাসক। তো এদের দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই বাধে। তখন এই যে শিবের যে একনিষ্ঠ উপাসক বাণ রাজা, তিনি হচ্ছে শরীরের সমস্ত রক্ত দিয়ে শিব ঠাকুরকে তুষ্ট করেন এবং এই সময় শিবের বিভিন্ন ভক্তিমূলক গান বাজনা দিয়ে তাকে সন্তুষ্ট করেন। তো এই সময় থেকেই শোনা যায় যে চড়ক পুজোর প্রচলন হয়। তো আমাদের গ্রাম বাংলায় এইভাবে এটা লোক সংস্কৃতির রূপ ধারণ করে। উম, তো এই পুজো হচ্ছে যে চৈত্র মাসের শেষ দিনে, মানে চৈত্র সংক্রান্তি বলে যাকে, সেই দিনে এই চড়ক পুজো অনুষ্ঠিত হয়। তো এর পরেও 3-4 দিন ব্যাপী এই উৎসব চলতে থাকে। তো এই উৎসব কিন্তু শিবের গাজন উৎসবের একটি অংশ। তো এইভাবে 3-4 দিন ব্যাপী এই মেলার উৎসব চলে। এই মেলাকে ঘিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা চলে এই উৎসবকে ঘিরে। তো একে বলে হচ্ছে চড়ক মেলা। তো এই ছিল আপাতত এর মূল ইতিহাস। তো এই পুজোর সম্পর্কে আরও অনেক কথা আমরা জানবো পরে, কেন হয়, কিভাবে হয়, কি জন্য হয়। তো ধীরে ধীরে চলো দেখতে থাকি নেক্সট পার্টে। তো এই চড়ক কথাটার মানে কি? চড়ক হচ্ছে একটা গাছ। তো এই গাছটা হচ্ছে এক বছর আগে যে এদের যে মেন গুরুদেব আর যে শিষ্যগণ থাকে চড়কের যে গাজন সন্ন্যাসীরা, এই গাছটাকে পুজো অর্চনা করে এর মধ্যে যে প্রাণ প্রতিষ্ঠা করে এটা কিন্তু একটা পুষ্করিণীতে দিয়ে আসে। সেই পুষ্করিণীতে দেওয়ার পরে এর মধ্যে তো প্রাণ চলে আসে, তখন এর খিদে পায়, এ খাবারের জন্য ভাসতে ভাসতে নদীতে চলে যায়। পুরো সারাটা বছর নদী থেকে খাবার সংগ্রহ করে আর বছরের শেষ দিনে আবার ওই পুষ্করিণীতে ফিরে আসে। তখন ওরা আবার এই যখন নতুন বছরে আবার এই চড়ক নতুনভাবে শুরু হবে তখন চৈত্র মাসের শেষ দিনে এটা পুষ্করিণী থেকে আবার নিয়ে আসে শুদ্ধ করে। তো নিয়ে এসে এটাকে ঘি মধু কলা দিয়ে, এটা কিন্তু শিবের একটা প্রতীক, তো একে লিঙ্গও বলা হয়। তো এই গাছটাকে ভালো করে পরিষ্কার করে তেল শুদ্ধ করে মন্ত্রপাঠ করে তারপরে এটাকে আবার প্রথিত করে। একে তেল সিঁদুর ঘি টি দুধ দিয়ে স্নান করায়। তারপরে এখানে বিভিন্ন সবুজ গাছের ডালপালা দিয়ে সাজায়। তারপরে এটাকে প্রথিত করে। আর ওই দিন মেলায় যখন গাজন সন্ন্যাসীরা এতে হুড়কো বাঁধিয়ে হচ্ছে ঘুরপাক খায়, মানে ঘোরে। তো এটা কিন্তু ঠিক সেই ঋতু পরিবর্তনের সঙ্গে তুলনা করা হয়, যেরকম সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে ঘূর্ণন। তো এটা তারই প্রতীক হিসাবে দেখানো হয়। তো এই চড়ক, এইভাবেই চড়ক এই যে ঘুরছে, চড়কের মেলার দিন এটা ঘোরায়, এরা প্রসাদ বিতরণ করে। এখান থেকে নানা রকম খেলা করে, তারপরে বিভিন্ন রকম প্রসাদ বাতাসা সন্দেশ মিষ্টি এগুলো দেয়, নানা রকম দেয়।